সীমান্তে বেড়েছে অস্ত্রের ঝনঝনানি। নির্বাচনকে কেন্দ্র করে চোরাকারবারিরা আরও বেশি সক্রিয় হয়েছে অস্ত্রের চোরাচালানে। সীমান্তের কিছু এলাকা উন্মুক্ত থাকায় অস্ত্র চোরাচালানে এই পথই বেছে নিয়েছে চোরাকারবারিরা। ফলে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ এবং আশঙ্কা। রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ অস্ত্র পাচারের তৎপরতা নতুন করে এই উদ্বেগ সৃষ্টি করেছে। আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র এনে মজুত করার একটি সক্রিয় নেটওয়ার্ক কাজ করছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এমন তথ্যই উঠে এসেছে রাজশাহী 1 ব্যাটালিয়নের অনুসন্ধানে। সূত্র বলছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রায় 130 কিলোমিটার সীমান্তের মধ্যে অন্তত 40 কিলোমিটার এলাকায় নেই কোনো কাঁটাতারের বেড়া। এই অরক্ষিত অংশই হয়ে উঠেছে অস্ত্র লেনদেনের প্রধান পথ। বিজিবির তথ্য অনুযায়ী গত 6 মাসে শুধু চাঁপাইনবাবগঞ্জেই জব্দ হয়েছে 12টি আগ্নেয়াস্ত্র, 41টি গুলি ও 9.5 কেজি বিস্ফোরক। জানুয়ারির শুরুতে শিবগঞ্জের আজমতপুর সীমান্তে আমবাগান থেকে উদ্ধার করা হয় 2টি ওয়ান শুটার গান। সম্প্রতি যেসব অস্ত্র ধরা পড়ছে তার বড় অংশই 9mm পিস্তল। রাজশাহীর গোদাগাড়ি, পবা, বাঘা ও চারঘাট সীমান্ত দিয়ে ঢুকে এসব অস্ত্র ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন অঞ্চলে। আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে, সাম্প্রতিক অভিযানে জব্দ হওয়া অস্ত্রের বেশিরভাগই পিস্তল ও গুলি, যা সাধারণত ভোট কেন্দ্র দখল, ভীতি প্রদর্শন ও রাজনৈতিক সংঘর্ষে কাজে লাগায় সন্ত্রাসীরা। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রানীনগর, হঠাৎপাড়া, শাহপাড়া, পণ্ডিতপাড়া, বালিয়াদিঘি সহ কয়েকটি গ্রামের বেশ কয়েকজন সীমান্ত পথে অস্ত্র চোরাচালানে জড়িত, যাদেরকে ডাকা হয় লাইনম্যান বলে। আর সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, নির্বাচন সামনে রেখে সীমান্তবর্তী 27 জেলায় 787 জন লাইনম্যানের সন্ধান পাওয়া গেছে, যাদের মাধ্যমে চলছে অস্ত্রের চোরাচালান। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের দাবি, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণেই রয়েছে। পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান বলেন, অস্ত্র উদ্ধারে পুলিশের সদর দপ্তরের নির্দেশনায় বিশেষভাবে কাজ করছেন তারা। ইতোমধ্যে বেশ কিছু বড় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধারও করা হয়েছে। সীমান্ত অপরাধ কমেছে, ভোটের পরিবেশও রয়েছে স্বাভাবিক, বলছেন তিনি। তোফায়েল আহমেদ, কালবেলা।